সন্ধ্যা 6টার নিউজে স্বাগত। বাংলাদেশের রাজধানী ঢাকায় ক্যামেরা চালু হয়েছে। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় শত শত ক্যামেরা এবং এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মে মাসে পাইলট প্রকল্প শুরুর পর এরই মধ্যে 2000-এর বেশি ক্যামেরায় ধারণ করে এআই প্রযুক্তিতে মামলা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের কার্যকারিতা এবং চূড়ান্ত সফলতা নিয়ে চালক, ট্রাফিক পুলিশ এবং পরিবহন বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং মতভিন্নতাও রয়েছে। এ পদক্ষেপ নিয়ে ট্রাফিক বিভাগ আশাবাদী হলেও সড়কে শৃঙ্খলা আনা এবং যানজট সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন গাড়ি চালক এবং বিশেষজ্ঞ মহল। চালকেরা বলছেন, সড়কে বহুমুখী সংকট, কিন্তু লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন কঠোর আইন ও নিয়ম কানুনের বেড়াজালে পড়ছে। তাদের কথায় অনিবন্ধিতরা থেকে যাচ্ছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে, অথচ সড়কের সমস্যার অন্যতম বড় কারণ লাইসেন্সবিহীন চালক আর অনিবন্ধিত যানবাহন। বিশেষজ্ঞরাও বলছেন, নিবন্ধনহীন যানবাহন আর অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশে যেভাবে ব্যাটারি চালিত ইজি বাইক এবং অটোরিকশা ছয়লাভ হয়ে গেছে, তাতে করে সমস্যা ক্রমাগত জটিল হচ্ছে। ক্যামেরায় মামলা কিভাবে? বর্তমানে রাজধানী ঢাকার প্রধান সড়কের 10টি পয়েন্টে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কে ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এক্সপ্রেসওয়েতে ক্যামেরা দিয়ে ওভারস্পিড শনাক্ত করে মামলা আরও আগে শুরু হলেও ঢাকার এআই প্রযুক্তির সহায়তা নেওয়া শুরু হয়েছে চলতি মে মাসের প্রথম সপ্তাহে।